ঈদে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। সকাল থেকে বাস ও রেলওয়ে স্টেশনে যাত্রীদের চাপ লক্ষ্য করা গেছে। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আপেল, রেল স্টেশনের চিত্র কেমন দেখছেন, আর যাত্রীদের চাপ এবং শিডিউল বিপর্যয়ের কি কোনো খবর রয়েছে কিনা? প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন নগরবাসী। আর ঈদ যাত্রায় সবাই একটু চিন্তা করে যে ট্রেনে যেতে, কেননা খুব নিরাপদ এবং নির্বিঘ্নে যাওয়া যায়। এজন্য ট্রেনেও কিন্তু বাড়তি চাপ। আমি এখন কমলাপুর রেল স্টেশনে রয়েছে, এখানে দেখছি যে ঈদ যাত্রা যে মানুষের যে চাপটি লক্ষ্য করা গেছে। আর আপনি যেটি বললেন যে শিডিউল বিপর্যয়ের বিষয়টি, সকাল থেকে যে কয়টি ট্রেন ছেড়েছে মোটামুটি স্বাভাবিক সময়েই, নির্ধারিত সময় সেটি ছেড়েছে। তবে যেটি হচ্ছে রংপুর এক্সপ্রেস, যেটি 9টা 15 মিনিটে ছাড়ার কথা ছিল, সেই ট্রেনটি এখনও প্ল্যাটফর্মে এসে পৌঁছায়নি। এজন্য কিন্তু ভোগান্তির মধ্যে পড়েছেন। আমার পিছনে যে যাত্রীগুলো দেখছেন হয়তোবা, সেটা বেশিরভাগই হচ্ছে রংপুর এক্সপ্রেসের যাত্রী। তারপরও তারা বলছেন যদিও বলা হচ্ছে যে একটি ঈদ যাত্রাটি যাতে নিরাপদ নির্বিঘ্ন করা যায়, স্টেশন থেকে শুরু করে কমলাপুর স্টেশনে যারা দায়িত্বে রয়েছেন তারা সর্বাত্মক চেষ্টা করছেন। তবে যে এই যে ভোগান্তি, আজকে যে একটি ট্রেন শিডিউল বিপর্যয় হয়ে যাচ্ছে, অর্থাৎ বলা হচ্ছে সম্ভাব্য এই রংপুর এক্সপ্রেস ট্রেনটি 2 ঘন্টা পরে ছাড়বে, অর্থাৎ এখানে বলা হচ্ছে 10টা 45-এ সেটি ছাড়বে। যেহেতু এখনও এসে পৌঁছায়নি, সেটি কখন পৌঁছাবে আবার যাত্রী নেয়ার একটি বিষয় থাকে। তবে এখান থেকে একটি সতর্কবার্তা বা যেটি বলা হয়েছে যে কোনোভাবেই যাতে ট্রেনের ছাদে যাতে কেউ যাত্রা না করে, না ওঠে, এই জন্য কিন্তু আমি দেখেছি যে একটি কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনোভাবেই যাতে ট্রেনের ছাদে উঠে কেউ না যায়, সেজন্য কিন্তু সেই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে রেল কর্তৃপক্ষ। জানছিলাম ঘরমুখো যাত্রীদের খবরাখবর।